আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আজকের ব্লগটা বেশ অনেক দিন পরেই করছি। মাঝে আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, এই জন্য ব্লগ আসলে করতে পারিনি। তো আজকে সকালে উঠেই ঝুম বৃষ্টি, বারান্দায় এসে দেখি যে কয়েকটা ড্রাগন ফল হয়েছিল সেগুলো সবই মোটামুটি লাল হয়ে গেছে আর কি। তো বৃষ্টির দিনে বারান্দায় এসে দাঁড়াতে খুবই ভালো লাগে। একটু পরপরই থেমে থেমেই বৃষ্টি হচ্ছিল। বারান্দা থেকে ঘরে এসে দেখি আমার আমায়রা হোমওয়ার্ক করতে বসে গেছে। হইছে, খাতা ছিঁড়ে যাবে। তুমি কি করতেছো এখন? হোমওয়ার্ক? ম্যাম হোমওয়ার্ক দিছে। হইছে হইছে বাবা, না না আর কইছো না, হইছে। এবার লেখো, এবার লেখো। পারবা বাবা, এই যে সুন্দর করে করছো তো, দেখি। সুন্দর করে করছিলাম তাই? একটু দেখি, একটু দেখি। প্রথমে এই যে এরকম একটা দাগ, এরকম। হ্যাঁ ঠিক আছে, ওরকমই তো করতে ইচ্ছে করতেছে। করো। এরকম করলে হবে, বারবার লিখতে লিখতে শুয়ে পড়লে। উঠো। আবার খাতা দেখো, দেখাচ্ছি। হ্যাঁ না, করো। ওয়াও, কি সুন্দর। 8। এটা কি মা? বলো, মুখে বলো তো বাবা, এটা কি? 8। এটা কি? 5 5 6 7 8 গুড। আবার এটা কি বলো? 5 তারপর 6 তারপর 7 তারপর 8 গুড গার্ল। এবার টাটা দিয়ে দাও একটু। না, টাকা দিব না, এখন তো হয়নি। ও, হয় নাই? আচ্ছা ঠিক আছে, করো। আছে তো, এই যে। ও, কেমন হয়েছে? খুবই সুন্দর, খুবই সুন্দর হয়েছে। আমার আমায়রা একা একাই হোমওয়ার্ক করে, তাকে পড়তে বসতে কখনো সেরকম বলা লাগে না। আমার প্রতিদিন স্কুল থেকে আসার পরেই সে হোমওয়ার্ক করতে বসে যায়। তো যাই হোক, এখানে আমার শাশুড়ি আজকে পিঠা বানাচ্ছে আর কি। তার হাতের এই পিঠাটা খুবই মজা হয় খেতে। এই পিঠার ভেতরে আলু এবং মাংস ঝুরা করে দেয়। তো এখানে আমাদের হেল্পিং হ্যান্ড অনেকগুলো রুটি, মানে চাউলের রুটি আর কি বানিয়ে দিয়েছে। তো সেটার ভেতরে এই মাংসের পুর দিয়ে উনি পিঠা বানাচ্ছেন। আর এখানে আমি একটা বাটি রেডি করেছি। এই বাটিতে পিঠা প্যাক করে দিয়ে দিব হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের জন্য আর কি। তার কলিগদের আজকে সে পিঠা খাওয়াবে, তো এই জন্যই আজকে বেশি করে পিঠা তৈরি করা হচ্ছে। তো এখানে উনি পিঠা বানাচ্ছে আর আমি পিঠা ভেজে নিয়েছি অনেকগুলোই আর কি। তো এখানে মোটামুটি প্রায় 30-35টার মতো পিঠা আছে। তো আরও এক ব্যাচ পিঠা চুলায় হচ্ছে। তো আমি এখানে এই পিঠাগুলো বাটির নিচে টিস্যু বিছিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি, যাতে এক্সট্রা যদি কোনো তেল থাকে তাহলে যাতে এই টিস্যুটা টেনে নেয় তেলটা। তো এখন আমি সবগুলো পিঠা সাজিয়ে প্যাক করে তার অফিসের জন্য দিয়ে দিব। বেসিক্যালি আমার শাশুড়ি অস্ট্রেলিয়াতে যাচ্ছেন আমার সেজো ভাসুরের বাসায়। তো এই জন্যই উনি আজকে সবাইকে খাওয়ানোর জন্য পিঠা বানাচ্ছেন। তো এখানে এই পিঠাগুলো তানিশার বাবার অফিসে চলে যাবে, ওখানে মিটিং আছে, সেই মিটিংয়ে এই পিঠাগুলো খাওয়াবে আর কি নাস্তা হিসেবে। তো এখানে আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এখন যেটা ভাজছি এটা হচ্ছে আমার আব্বু আম্মুর জন্য। আমার শাশুড়ি আমার আব্বু আম্মুর জন্য পিঠা দিয়ে দিতে বলছেন আর কি। তো এখন যেটা ভাজতেছি এইটা আরেকটা বক্স করব, সেই বক্সে করে আমার আব্বু আম্মুর জন্য পিঠা পাঠিয়ে দিব আর কি।
তো এখন আমাইরাও ঘুম থেকে উঠে গেছে। ও একটু ঘুমাই গেছিল আর কি। ঘুম থেকে উঠেই সে যখন দেখছে তার দাদি পিঠা বানাচ্ছে, তো সেও পিঠা বানানোর জন্য চলে আসছে। তো তার আগ্রহ খুবই পিঠা বানানোর। মানে সে আ আ আ আটা নিবে, চাউলের আটা নিয়ে সে এখানে নিজে নিজেই তার ছোট্ট বেলুন পিঁড়া আছে সেটাতেই সে বানানো শুরু করে দিবে আর কি। তো বক্সের মুখ আটকিয়ে আমি এগুলো পাঠিয়ে পচা দিয়েছি। না পচা না, সুন্দর হচ্ছে। আমার গোল তো হচ্ছে না আচ্ছা গোল হইতে হবে না, যেমন হয় তেমনই হোক। গোল বানাই দিবা। আমার মেয়েটার মানে টুকটাক কাজ করার আগ্রহ খুব বেশি। সে এখানে পিঠা নিজে নিজেই বানানোর চেষ্টা করতেছে। আগে খেয়াল করতেছে তার দাদি কিভাবে বানাচ্ছে, সেভাবেই সে বানাচ্ছে আর কি। তো বানাতে পেরে সে খুবই এক্সাইটেড। হ্যাঁ এত সুন্দর করে বানাইতে পারে আমার মা। হ্যাঁ, এটাও তোমার, এটাও তুমি বানাইছো, আমি দুইটা একসাথে রাখছি। নিয়ে বানাচ্ছি ও হাত দিয়ে করতে হবে। সেই কাজগুলো খুবই উৎসাহ নিয়ে করে। যখনই সে বড়দের কোনো একটা কিছু করতে দেখে সে খুব উৎসাহ নিয়ে এসে নিজে নিজেই সেটা করার চেষ্টা করে মাশাআল্লাহ। এখন হচ্ছে সে রুটি বেলতে পারতেছে না আর কি, বারবার পিঁড়িতে আটকে যাচ্ছে। তো এখানে সে অনেকক্ষণ পর চেষ্টার পরে এই কয়েকটা পিঠা সে বানিয়েছে। এর মাঝে অবশ্য ওর দাদি ছোট ছোট কয়েকটা রুটির মতো করে দিয়েছে। সেটার ভিতরে সে পুর দিয়ে বাকি পিঠাগুলো করে ফেলেছে। আমিও একটু হেল্প করেছি। তো বানানোর পরে সে তো খুবই খুশি। এখন সে বলতেছে যে, "মা এই পিঠাগুলো তুমি আমাকে ভেজে দাও। আমি এই পিঠাগুলো সবাইকে খাওয়াবো।" তো এরপরে আমি যখন ভাজার জন্য গেছি সে নিজেই চলে গেছে। তো কাউন্টারের উপরে বসে সে নিজেই ভাজার চেষ্টা করতেছে। তো পরে আমি পিঠাগুলো তুলে দিয়েছি। সেখান থেকে সে নিজে খেয়েছে, তার বাবার জন্য রাখছে এবং তার নানা-নানির জন্য একটা দিয়ে দিয়েছে। তো খুবই খুশি সে পিঠা পুরো সময়টাই আমি ভিডিও করে রেখেছি একটা সুন্দর মেমোরির জন্য। তো দুপুরের পরেই আমি এবং তানিশার বাবা বের হয়েছি শপিংয়ের জন্য। আমার শাশুড়ি যেহেতু অস্ট্রেলিয়াতে যাচ্ছেন, তো আমার ভাসুর, তারপরে আমার জা এবং ওনার বাচ্চার জন্য আমরা কিছু শপিং করে দিব। তো একদিনে তো সম্ভব না। তো ফার্স্টের দিনেই আমরা বের হয়েছি। তো শপিংয়ের মাঝে আমরা দুজন আবার রেস্টুরেন্টে বসে রামেন নিয়েছি। অনেকদিন পরেই রামেন খেলাম, খুবই ভালো লাগছে। তো রামেন আমার বরাবরই পছন্দ, তানিশার বাবাও পছন্দ করে। তো এই রামেনটা খুবই মজার ছিল। হায়দাউট রেস্টুরেন্টে আমাদের মাঝে মধ্যেই যাওয়া হয়। বিশেষ করে বাচ্চারা এখানকার চাউমিনটা খুবই পছন্দ করে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও কেনাকাটা করতে চলে যাব। তো এই ছিল আমাদের আজকে সারাদিনের ব্লগটি কেমন লাগলো জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।